আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি কুকিং রেসিপিজ উইথ লোনার চ্যানেলে। আজকে আমি তৈরি করব ডিমের চপ। ডিমের চপ তৈরি করার জন্য আমি 2টি ডিম সিদ্ধ করে নিয়েছি আর 4টি আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এই আলুগুলো খোসা ছাড়িয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ আর টালা মরিচ গুঁড়া 1 চা চামচ। এটা অবশ্য যার যার পছন্দ মতো অ্যাড করতে পারেন। তারপর হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। এখন আমি খুব ভালো করে এগুলো মিক্স করে নিচ্ছি। আর এই ভর্তাটা যত মজার হবে, ডিমের চপটা খেতে ততই মজা হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হলে আমি এটা এক পাশে রেখে দিচ্ছি। আশা করি আমার এই রেসিপি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন, আর যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তারপর আমি ডিমেরও খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিয়ে তারপর ডিমটাকে আমি টুকরো করে নেব। আমি একটা ডিম 4 টুকরো করব, আপনারা চাইলে আরও কম বেশি করে নিতে পারেন। এখন আমি এই ভর্তার ভেতরে এই ডিমটা এভাবে দিয়ে, আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এটা বানিয়ে নিচ্ছি। এভাবে করে আমি লম্বা লম্বা শেপ দিয়ে সবগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে ডিমটা যার যার পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করতে পারেন। সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি একটি বাটিতে একটি স্বাভাবিক তাপমাত্রার ডিম নিয়ে নিচ্ছি। তারপর ডিমটা ফেটে নিতে হবে। আর এখানে আমি হাফ কাপ টোস্টের গুঁড়া নিয়েছি। ডিমটা ফেটে নিয়ে তারপর আমি এই চপগুলো এই ডিমের মধ্যে ডুবিয়ে নিব। সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি। এখন আমি যে চপগুলো রেডি করে রেখেছিলাম ডিমের মধ্যে প্রথমে আমি ডুবিয়ে নিচ্ছি। তারপর একটি কাঁটা চামচের সাহায্যে আমি এটা ডিম থেকে তুলে নিয়ে টোস্টের গুঁড়া একটু গড়িয়ে নেব। এক এক করে আমি সবগুলো এভাবে ডিমের মধ্যে ডুবিয়ে টোস্টের গুঁড়ায় গড়িয়ে নিয়েছি। এখন চুলায় পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এগুলো সবগুলো আমি লালচে করে ভেজে নিচ্ছি। এটা একটু লালচে করে ভেজে নিতে হবে।